আজকের সেশন। तो आज का हमारे किंतु प्रैक्टिस सेट 22 तो की रही है देखो प्रथम प्रश्न बोलते निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो रिक्त स्थान के लिए सही भाववाचक संज्ञा है। तो संज्ञार अध्याय भित्तिक क्लास किंतु चैनले करानो रयेछे तोमरा प्लेलिस्टे किंतु सेखाने पेये जाबे अवश्यई देखे निओ। तो संज्ञा होच्छे कोनो व्यक्ति बा बस्तुर नाम। तो बोलेছে এই নামটা যখন হবে সেটা কি ভাববাচক হবে অর্থাৎ সেটার জন্য একটা ভাবাত্ম প্রকাশ পায়। সাপোজ ভাব বলতে তোমাকে যখন বলা হচ্ছে যে শিশু, তো শিশু কি শিশু হচ্ছে কারো নাম বা কি একটা সংজ্ঞা। তো শিশুকে আমরা যখন ভাববাচ্যে পরিণত করবো অর্থাৎ সেটার মধ্যে যখন একটা ভাব প্রকাশ পাবে তখন আমরা কি বলবো শৈশব। তো শিশুকে আমরা শৈশব বলছি, সেটা কিন্তু একটা ভাববাচ্যে চলে আসছে। এই ভাববাচ্যে যে সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে ভাববাচক সংজ্ঞা বলা হয়। আবার যদি বলা হয় বুড়াপা, তো বুড়া মানে কি যারা বয়স্ক ব্যক্তি, তো বুড়া থেকে আসছে হচ্ছে বুড়াপা, অর্থাৎ বুড়াপা মানে হচ্ছে বয়স্ক ব্যক্তিকে বোঝায়। আর বুড়া মানে হচ্ছে সে যে কোনো বুড়োর নাম হতে পারে। তো এটা কিন্তু মনে রাখবে। তো এই বিষয়গুলি কিন্তু তোমাদের সংজ্ঞার ভিতরে ডিটেলস আলোচনা আছে, অবশ্যই দেখে নেবে। তো কি বলছে দেখো, বলছে মা লক্ষ্মী কি কৃপা সে সভি কেউ ড্যাশ প্রাপ্ত হতে হ্যাঁ। তো দেখো অপশানগুলো একটু খেয়াল করবে। বলছে মা লক্ষ্মীর যে কৃপা বা দয়ায় কি হয় সবাই কি প্রাপ্ত করে বিপন্নতা। তো বিপন্ন মানে কি সে মানে এক কথায় পথভ্রষ্ট বলা যায়। তো সেরকম কিন্তু পায় না, অবশ্যই ভালো কিছু পাবে। তো যে ফল ফুল, তো ফল ফুল কিন্তু পাওয়া যায় না, ফল ফুল আমরা কিন্তু অর্পণ করে থাকি বিভিন্ন পূজার ক্ষেত্রে। অপশন নম্বর সি বলছে সম্পন্নতা। তো এটা কিন্তু পেতে পারে, কেন সম্পন্নতা বা সম্মান এটা কিন্তু সবাই কি বলে মা লক্ষ্মীর কৃপাতেই কিন্তু পেয়ে থাকে। আর 4 নম্বর বলছে আরাম। তো আরামটা হচ্ছে কি মানুষ যখন কোনো কাজ থেকে বিশ্রাম নেয় তখন পায়। তাহলে অপশন সিটা করবে সঠিক উত্তর। নেক্সট क्वेश्चन नंबर 2 की बोलছে দেখো दिए गए वाक्यांश के लिए सार्थक शब्द ज्ञात कीजिए। অর্থাৎ যে বাক্যটা দেওয়া রয়েছে এইটাকে তোমাকে এক কথায় প্রকাশ করতে হবে। তো কি বলছে जो পড় না যা সকে, অর্থাৎ যেটাকে আমরা পড়তে পারি না তাকে আমরা কি বলবো অপঠনীয়। অর্থাৎ যেটা আমরা পড়তে পারছি না বা যেটা পড়ার যোগ্য নয় তাকে আমরা কি বলবো অপঠনীয়। অর্থাৎ অপশন নম্বর সি সঠিক উত্তর। আর যেটা পড়ার যোগ্য হবে অর্থাৎ যদি বলা এখান থেকে যদি বলা থাকতো যে পড়নে কাজ যোগ্য হো, অর্থাৎ যেটা পড়ার যোগ্য তাকে কি বলবো পঠিত। আর যেটা পড়ার যোগ্য নয় তো সেটা অপঠিত বা অপঠনীয়। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 3 की बोलছে दे गई शब्द का पर्यायवाची शब्द का মানে জ্ঞাত করো। অর্থাৎ এই যে পর্যায়বাচী মানে হচ্ছে সমর্থক শব্দ। তো কোন শব্দটা এই যে শব্দটা দেওয়া রয়েছে এর সমর্থক শব্দ সেটা কিন্তু বেছে নিতে বলছে। তো শব্দটা রয়েছে ঝাপড়ি। তো ঝাপড়ি করতে বাংলায় যেটাকে আমরা বলা হচ্ছে ঝোপঝাড়। তো ঝোপঝাড় বলতে বিভিন্ন কাঁটা তার তোমরা দেখেছো যে কণ্টকযুক্ত যে সমস্ত গাছপালাগুলো থাকে বা গুল্ম জাতীয় যে গাছগুলো এইগুলো ঝোপঝাড়গুলোকে আমরা বলে থাকি হচ্ছে ঝাপড়ি। তো ঝাপড়ি এর তাহলে পর্যায়বাচীগুলো কী হবে কুন্তন বা পর্ণকটেক অথবা কণ্টকযুক্ত এইগুলো কিন্তু হয়। তো এখানে দেখো অপশন নম্বর সিতে পর্ণকুটি রয়েছে, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর করবে। পর্ণকুটি বলা হয় যারা কাঁটাযুক্ত। তোমরা ক্যাকটাসের নাম শুনেছো, তো ক্যাকটাস কিন্তু এই পর্ণকুটির মধ্যে কিন্তু পড়বে। क्वेश्चन नंबर 4 की बोलছে देखो निम्नलिखित प्रश्नों में दिए गए 4 विकल्पों में से उस विकल्प का चयन करके जो दिए गए मुहावरे का अर्थ सर्वश्रेष्ठ रूप से व्यक्त करता है। অর্থাৎ এখানে যে মুহাবরাটা দেওয়া রয়েছে এর যে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা কোন অপশনে রয়েছে সেটা তোমাকে বেছে নিতে বলছে। মুহাবরাটা বলছে খিচুড়ি পাকানা। তো খিচুড়ি পাকানা মানে কি এক কথায় তোমরা দেখবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কোনো থাকে কোনো জিনিস কেউ বলতে পারছে না, অর্থাৎ সে বলতে গিয়ে কী করছে সেই বিষয়টাকে পুরো একেবারে গুলিয়ে ফেলছে। তো এইগুলোকে বলা হচ্ছে খিচুড়ি পাকানো। বা কোনো একটা ম্যাটার হচ্ছে বা কোনো একটা বিষয় নিয়ে কথা হচ্ছে সেই বিষয়টাকে কী হচ্ছে নষ্ট করে ফেলছে। তো এইগুলোকে বলা হচ্ছে কিন্তু খিচুড়ি পাকানো। তো অপশনগুলো একটু লক্ষ্য করো কি বলছে দেখো অপশন নম্বর এ বলছে বহুত সারা খানা বানানা। তো এগুলো কিন্তু অবশ্যই হবে না। খিচুড়ি পাকানোর কথার অর্থ কিন্তু তোমাদের বলে দিয়েছি, এবার সেই অনুযায়ী কিন্তু অ্যান্সারটা করবে। বলছে ছুটকারা বাতে কানা, না ছুটকারা বাতে করে না, এটা কিন্তু গোলমাল পাকানো বাত করে। অর্থাৎ যে কথাটা কি হয় বা কোনো কথা বা বিষয়টা যেটা বলছে সেটা একেবারে খিচুড়ি মার্কা হয়ে যায়, মানে সেটা কোনো অর্থই থাকে না বা বুঝতে পারে না এরকম কোনো। তারপরে বলছে খানা বানানো। তো একই অপশন হচ্ছে, তাহলে এটা হচ্ছে অপশন নম্বর ডি তাহলে সঠিক উত্তর করবে। কি বলছে ষণ্ডত্র রচনা, অর্থাৎ যে রচনাটার কোনো মানে হয় না সেরকম কিন্তু। তো এটাই কিন্তু সঠিক উত্তর হচ্ছে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 5 की बोलছে দেখো बोलते निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो वाक्यांश के लिए एक सार्थक शब्दों का विकल्प है। অর্থাৎ এই যে বাক্যটা রয়েছে না এই বাক্যটাকে কিন্তু তোমাদের এক কথায় প্রকাশ করতে বলছে। তো বাক্যের অর্থগুলো কিন্তু সময় সময় দেখবে একটু ইন্টারচেঞ্জ থাকে, যেরকম মুহাবরাকে কী বলা হয় লোকোক্তি বলা হয়।
তো কোনো কোনো বলবে যে মুভার করে না দিয়ে বলবে এই লোকোক্তিটার সঠিক ব্যাখ্যা কোনো অপশনে রয়েছে। তো এইগুলো কিন্তু তোমাদের একটু বুঝতে হবে। যখন দেখবে এখানে বাক্যটা রয়েছে আর নিচে কতগুলি শব্দ রয়েছে, তার মানে তুমি বুঝতে পারবে যে এটাকে কিন্তু এক কথায় প্রকাশ করতে বলছে। তো কি বলছে দেখো, যে ধন কোষ ব্যর্থ হি খরচ করতে হয়, অর্থাৎ যে কি করছে, ধন সম্পদ কি করে, বেকার খরচ করে। তো যারা বেকার খরচ করে তাদেরকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে অপব্যয়ী। তো অপশন নম্বর দেখো সিতে রয়েছে অপব্যয়ী। সেই সাথে এটাও কিন্তু মনে রাখবে, যে কম খরচ করে তাকে আমরা কি বলবো, মিতব্যয়ী। এই দুটোই কিন্তু তোমাদের এক্সামে বহুবার এসেছে, আপকামিং এক্সামও কিন্তু থাকবে, এটাকে বলে রাখলাম। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 6 की बोलছে दिए गए वाक्यों में रेखांकित शब्द का तत्सम शब्द জ্ঞাত कीजिए। তো তৎসম শব্দ রয়েছে, তোমাদের বলেছিলাম যে এই শব্দগুলোর ক্ষেত্রে যেটা সরাসরি সংস্কৃত থেকে আসে। তো একই শব্দ থেকে উদ্ভূত রয়েছে, দেখো কি বলছে, বানারস। তো বানারস থেকে কি হয়েছে, বারাণসী। কোথায় আছে বারাণসী, দেখো অপশন নম্বর এতেই রয়েছে, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর। नेक्स्ट देखो কি বলছে दिए गए वाक्यों में रेखांकित शब्दों के लिए सही बर्तनी ज्ञात कीजिए। দেখো এখানে নিচে একটা দাগ দেওয়া রয়েছে, এই শব্দটার তোমাকে সঠিক যে বানান সেটা কিন্তু বেছে নিতে বলছে অপশন থেকে। তো বলছে কমজোরি। তো কমজোরি হয় না, এটা হচ্ছে কমজোরি, অর্থাৎ রয় দীর্ঘি হয়। আমরা কিন্তু রয় দীর্ঘি যেটা আছে সেটা অ্যান্সার করবো, দেখো রয় দীর্ঘি অপশন নম্বর সিতে রয়েছে, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর হচ্ছে। যারা শুদ্ধ বর্তনী যে চ্যাপ্টারে অধ্যায়ভিত্তিক ক্লাস করেছো তারা কিন্তু অবশ্যই এগুলো কিন্তু দেখামাত্র অ্যান্সার করতে পারবে। তো অবশ্যই তাৎকালিক, জ্যোতিষী, উজ্জ্বল, তারপর হচ্ছে আবিষ্কার, এই সমস্ত যত বানান রয়েছে একটা চোখ বুলিয়ে রেখো, এইখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের 100% কমন পাবে, এটুকু বলে রাখলাম। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 8 की बोलছে क्वेश्चन नंबर 8 বলছে दिए गए वाक्यों में रेखांकित शब्दों के लिए सही বর্তনী জ্ঞাত कीजिए। অর্থাৎ এই যে বাক্যটা রয়েছে তোমরা দেখছো, এইখানে দেখো একটা দাগ দিয়ে শব্দ রয়েছে যুদ্ধ। তো এই যুদ্ধ শব্দটার কিন্তু সঠিক বানান তোমাকে বেছে নিতে বলছে। তো যুদ্ধ বানান হচ্ছে উন্তু জয় হসু দয় ধয়। তো দয় ধয় কোথায় রয়েছে, দেখো দেখো প্রথমটা রয়েছে দীর্ঘ, তারপরে দীর্ঘ রয়েছে, তারপরটা উন্তু জয় হসু দ রয়েছে। অপশন নম্বর ডিটা তাহলে সঠিক উত্তর করবে, যুদ্ধ। দেখো উন্তু জয় হস্যু দয় ধয়, যুদ্ধ। তো কিছুই নেই, শব্দগুলোতে তোমাদের দেখতে পাচ্ছ প্রত্যেকটা শিফটের কোশ্চেন এতটা সহজ এসছে। তো অনায়াসে এখান থেকে কিন্তু 20টা 40-এ 40 কিন্তু পাওয়া যায়, একটু ভালো করে পড়লে 40-এ 40 পাওয়া যায়। প্যারাগ্রাফটা তোমাদের কিন্তু একটু ধৈর্য সহকারে যদি করো, ওখান থেকেও 5 নম্বর কিন্তু একেবারে হাতের মুঠোয়। नेक्स्ट क्वेश्चन नंबर 9 की बोलছে निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्द का विलोम शब्द का सही अर्थ है। অর্থাৎ এখানে বলছে দেখো একটা ব্র্যাকেটের শব্দ রয়েছে, কোষ্ঠক মানে হচ্ছে ব্র্যাকেট। তো এই ব্র্যাকেটে যে শব্দটা দেওয়া রয়েছে এই শব্দটার তোমাকে কি বলছে, যে বিলোম শব্দ অর্থাৎ বিপরীত শব্দ বার করতে। তো এই বিপরীত শব্দ কি হবে, বলছে নিশ্চিত। তো নিশ্চিতের এর যে বিপরীত শব্দ সেটা কি হবে, অনিশ্চিত। তো নিশ্চিতের বিপরীত হচ্ছে অনিশ্চিত, কোথায় আছে দেখো। তো অনিশ্চিত কিন্তু অপশনে নেই, তাহলে আমাদের অনিশ্চিতের সমর্থক শব্দ কিন্তু বেছে নিতে হবে। তো অনিশ্চিতের এই সমর্থক শব্দ দেখা যাচ্ছে চিন্তিত। অর্থাৎ তুমি একটা ঘটনাচক্রে ভাবো যে কেউ হয়তো বাড়ি থেকে কোথাও গেছে, তো বুঝতে পারছো সে যদি কোথাও চলে যায় হট করে রাগ করে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা জানতে পারো না যে কোথায় গেছে। তো সেই জন্য কী বলে, তোমরা কিন্তু নিশ্চিত জানো না। তো নিশ্চিত না জানার ক্ষেত্রে কি হয়, চিন্তা করে যে কোথায় গেল এরকম কিন্তু চিন্তিত থাকে। তো এক্ষেত্রে কিন্তু এই পর্যায়বাচী শব্দ অর্থাৎ সমর্থক শব্দ হিসেবে চিন্তিত অ্যান্সার করবে। কোনো কোনো ক্ষেত্রে তোমরা দেখবে এই সমর্থক শব্দগুলো কিন্তু বেশি থাকে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 10 की बोलছে क्वेश्चन नंबर 10 बोलছে निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो वाक्यांश के लिए एक सार्थक शब्द हो। তো বলছে দেখো এটাও এক কথায় প্রকাশ দিয়েছে। তো বলছে জাননে কে ইচ্ছুক, অর্থাৎ যেটা জানার জন্য আগ্রহ প্রকাশ করা। তো সেটাকে আমরা কি বলবো, জানার জন্য আগ্রহ প্রকাশ করা, এর কথার মানে কি বলো, তুমি কোনো কিছু জানতে চাচ্ছ, তার মানে কি তুমি তাকে জিজ্ঞাসা করতে চাচ্ছ, অর্থাৎ এটাকে বলা হচ্ছে জিজ্ঞাসু। কোন অপশনে রয়েছে জিজ্ঞাসু, অপশন নম্বর বিতে রয়েছে জিজ্ঞাসু। বানানটা একটু খেয়াল রাখবে, বর্গের জয় হস্যি, বিজ্ঞানের গয়াকা দন্ত শয় হস্য। এই জিজ্ঞাসু বানানটা কিন্তু তোমাদের গত বছরে কিন্তু দেখা গেছে লাস্টের দিকে যে শিফটে সেখানে কিন্তু বর্তনী শুদ্ধিতে এসেছিল। नेक्स्ट क्वेश्चन नंबर 11 की बोलছে निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्दों के तद्भव रूप का सही विकल्प है। তো দেখো ব্র্যাকেট দেওয়া রয়েছে কণ্টক। তো বলেছিলাম এই শব্দগুলোর ক্ষেত্রে একই শব্দ থেকে কিন্তু তোমাদের কিন্তু যেটা শব্দ পাবে সেটাই কিন্তু আনসার করবে। তো
তো কী হচ্ছে কণ্টক, তো কণ্টক থেকে দেখো কোন ক দিয়ে কোন শব্দ আছে, ক দিয়ে দেখো কাঁটা আছে, তো কণ্টক। তো ক আর ট কোন অপশন আছে, ক আর ট আছে দেখো অপশন নম্বর বিতে, তাহলে এটা কিন্তু অ্যান্সার করবে। তো এটা হচ্ছে ট্রিক্স, এটা কিন্তু 99% ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, 1% কিন্তু নাই, যেটা তোমাদের কিন্তু এর আগেও প্রমাণ করেছি। যারা আগের প্র্যাকটিস সেটগুলো দেখোনি অবশ্যই একটু চেক করে নিও। তো বিশেষত তদ্ভব আর তৎসম এই যে শব্দ দুটোর মধ্যে পারাক হচ্ছে যে শব্দটা সরাসরি সংস্কৃত থেকে এসেছে তাকে আমরা বলবো তৎসম শব্দ। অর্থাৎ এর আগে একটা শব্দ পড়লাম বানারস, তো বানারস থেকে কি বারাণসী, এটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ যেটা সরাসরি সংস্কৃত থেকে চলে এসেছে। এখানে দেখো এখানে রয়েছে কণ্টক, তো কণ্টক থেকে এগুলো কিন্তু হয় প্রাকৃতের মাধ্যমে যায়, তো কণ্টক থেকে এটা কিন্তু সংস্কৃত ভাষা, সেটা কি হয় প্রাকৃত মাধ্যমে গিয়েছে কণ্টাক, ও সেখান থেকে এসেছে আবার কাঁটা। তো এইগুলো কিন্তু হয়। তো কোশ্চেন নম্বর 12 देखो। क्वेश्चन नंबर 12 बोलছে दिए गए वाक्यों में रुचित पर्यायवाची शब्द का चयन करके रिक्त স্থানকে পূর্তি করে। তো ব্র্যাকেটে শব্দটা দেওয়া রয়েছে, এই শব্দটা তোমাকে পর্যায়বাচী শব্দ বেছে নিতে বলছে। তো দেখো সযোগ, এই যে শব্দটা রয়েছে এই সজাগ শব্দটার অর্থ কী? সজাগ মানে হচ্ছে সক্রিয় থাকা, তো সক্রিয় থাকা, সাবধান, তারপরে হচ্ছে সদা তৎপর, এই সমস্ত সবই কিন্তু এর সমর্থক শব্দ রয়েছে। তো সাবধান কিন্তু সঠিক উত্তর করবে অপশন নম্বর এ। नेक्स्ट क्वेश्चन नंबर 13 की बोलছে निम्नलिखित प्रश्न में विकल्प में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्द का विलोम शब्द। तो देखो আবার বিপরীত শব্দ রয়েছে, ব্র্যাকেটে শব্দটা কি রয়েছে আলসি। তো আলসি মানে কি এক কথায় কুরে। তো কুরে এর বিপরীত কি হবে? যে কাজ করে না তাকে বলা হয় কুরে, আর যে কাজ করে তাকে আমরা কি বলবো কর্মঠে। অর্থাৎ কর্মঠে দেখো কোন অপশনে রয়েছে অপশন নম্বর সিতে, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর হবে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 14। निम्नलिखित प्रश्नों में दिए गए 4 विकल्प में से उस विकल्प का चयन करें जो दिए गए मुहावरे का सर्वश्रेष्ठ रूप से व्यक्त करता है। অর্থাৎ দেখো মুহাবরা দিয়েছে একটা, এই মুহাবরাটার সঠিক ব্যাখ্যা কোন অপশনে রয়েছে? বলছে গোলমাল করনা। তো গোলমাল মানে কি? তো গোলমাল পাকানো কথার অর্থ হচ্ছে তোমাকে, মেন কথা হচ্ছে তোমাকে প্রতারণা করা। তো প্রতারণা করা কিভাবে হয়? কোনো জিনিস তুমি গেছো এবং সেই জিনিসটা দেখবে একই সাথে তোমার কোনো বন্ধু আছে বা কোনো জিনিস নিয়ে তোমাদের মধ্যে কি হচ্ছে একটা প্রতিযোগিতা হচ্ছে, তো দেখা যাচ্ছে সেই জিনিসটা সে একা লাভ করতে চাচ্ছে। তো এই ক্ষেত্রে জিনিসটা কী হবে, হয় নষ্ট করে দেবে অথবা ভেঙে দেবে, এরকম কিন্তু হয়। তো এই ক্ষেত্রে সে যে গোলমালটা করে দিল এক কথায় সে প্রতারণা করলো। তাহলে প্রতারণা করা কোথায় রয়েছে? দেখো প্রতারণা নেই কিন্তু বেইমানি করা আছে, তো প্রতারণা বেইমানি এরা কিন্তু পর্যায়বাচী শব্দ হয়। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ। नेक्स्ट क्वेश्चन नंबर 15 দেখো কি বলছে दिए गए वाक्य का वो भाग ज्ञात करे जिसमें कोई त्रुटि है। অর্থাৎ এই যে বাক্যটা দেওয়া রয়েছে নিচে, বলছে ওই বাক্যটার ওই অংশটাকে খুঁজে বার করো যেখানে কোনো ভুল আছে। তো বাক্যটা আগে পড়ো, যেটা ভুল আছে সেটা দেখবো, আগে দেখবো আমরা বানান সংক্রান্ত তারপর গঠন সংক্রান্ত, এই দুটো ভুলই কিন্তু বাক্যে থাকে। দেখি কি আছে। বলছে প্রিয়া কি বাত শুনকর রমেশ কি আঁখ সে আঁসু নিকাল পড়ে। অর্থাৎ প্রিয়ার কথা শুনে কি হয়েছে, রমেশের চোখ দিয়ে জল পড়ে গেছে বা জল বার হয়ে গেছে। তো সেটাই বলছে। তো দেখো এইখানে যে শব্দটা বলছে যে প্রিয়ার কথা শুনে কি হচ্ছে, রমেশের চোখে জল এসছে। তো এইখানে একটা কথা তোমরা মনে রাখবে, জলটা কিন্তু চোখেরই আসে, তো সেটাই কিন্তু আমাদের একটা এক্সট্রা ওয়ার্ড শব্দ কিন্তু এখানে ইউজ হয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটা আঁকছে। তো এখানে এটা কিন্তু বলতে পারতো যে প্রিয়ার কথা শুনে কি হয়, রমেশের চোখে জল এসেছিল। তো এখানে আঁখ মে আঁসু আয়ে, তাহলে এটা কিন্তু ঠিক ছিল, কিন্তু আঁখ মে আঁসু না দিয়ে কিন্তু আঁখ সে, তো আঁখ সে বুঝিয়েছে, তাহলে সেটা কি আমাদের কিন্তু ভুল রয়েছে। তো এটা কোন অপশনে রয়েছে? অপশন নম্বর দেখো সিতে রয়েছে। তো এইগুলোর ক্ষেত্রে বাংলা অর্থটা অবশ্যই বোঝার চেষ্টা করবে। দেখো জল কিন্তু চোখে আসে, চোখ থেকে আসে না, অর্থাৎ চোখে কিন্তু জল এসছে সেটাই কিন্তু বোঝে। আমাদের বিশেষত যে কারক আমরা যদি পড়ি তোমরা দেখবে যে কোনো কিছু থেকে কোনো কিছু তফাৎ বোঝাতে কিন্তু এই অপদান কারকটা ব্যবহৃত হয়, কিন্তু এখানে তো সেরকম কোনো ব্যাপার নেই, তাহলে এটা কিন্তু ভুল প্রয়োগ রয়েছে। নেক্সট দেখো এবার একটি প্যারাগ্রাফ রয়েছে, প্যারাগ্রাফটা 2 মিনিট সময় নিয়ে পড়বে, কিন্তু 5টা উত্তরে কিন্তু সঠিক করা চাই, সেরকমভাবে কিন্তু পড়তে হবে। দেখো কি বলছে, প্রথমে বলছে हमारे भारत देश की उन्नति हम पर ही ড্যাশ करते हैं। অর্থাৎ আমাদের ভারতের উন্নতি কি ড্যাশ পর করতে হে। তো এখানে দেখো ভারতের উন্নতি কি হবে, আমাদের ওপর অবশ্যই নির্ভর করবে। তো এখানে কি তাহলে শব্দটা দেখো নির্ভর বা অন্য কোনো শব্দ থাকতে পারে, আমাদের কর্তব্যের উপর
নির্ভর করবে বা এরকম কোনো শব্দ কিন্তু থাকতে পারে। তো উপযুক্ত শব্দ মনে হচ্ছে নির্ভরই কিন্তু হবে, সেটা আমরা অপশন দেখলে বুঝতে পারবো। তো দেখো আমাদের উপর নির্ভর করে। हम हमारे देश की उन्नति पर महत्व देने के हुए सबसे पहले हमारे क्या কর্তব্য है वह समझना জরুরি है। বলছে যে আমাদের দেশের উন্নতির জন্য আমাদের যে মহান কর্তব্য, সেই কর্তব্যটা পালন করার আগে আমাদের কি হবে, এই যে কর্তব্যগুলোকে আমাদের বুঝতে হবে, অর্থাৎ এর যে কর্তব্যের গুরুত্ব সেগুলো আমাদের समझते হবে, অর্থাৎ বুঝতে হবে। नेक्स्ट की बोलছে, नेक्स्ट बोलছে देखो एक व्यक्ति की डैश उसके राष्ट्र व उसके स्वयं ही उन्नति है। অর্থাৎ বলছে একটা ব্যক্তির যদি উন্নতি হয় সেটা কিন্তু সেই রাষ্ট্রেরই উন্নতি অবশ্যই। তো এখানে তাহলে কি হবে, উন্নতি কিন্তু এখানটায় অপশনে যে শূন্যস্থান রয়েছে উন্নতি কিন্তু এখানে হবে। नेक्स्ट बोलছে इसके लिए सबसे पहले हमारे क्या कर्तव्य ये समझना होगी आर्थिक विकास से वृद्धि अनुशासन अच्छी शिक्षा हमारे देश की गरीबी के मिटाने सभी राजनीतिक और सामाजिक मुद्दे के मिटाना। तो बोलছে যে এই যে আমাদের যে কর্তব্য, এই কর্তব্যটা বোঝার ক্ষেত্রে আমাদের সব থেকে যেটা আগে বুঝতে হবে সেটা হচ্ছে আর্থিক বিকাশ। তো আর্থিক বিকাশ বৃদ্ধি অনুশাসন, যখন আর্থিক বিকাশের সাথে বৃদ্ধি হবে এবং অনুশাসন আচ্ছা হবে, মানে অনুশাসন যেরকম ভালো হবে, শিক্ষা हमारे देश के लिए गरीबी और मिटाने के सभी राजनैतिक और सामाजिक मुद्दे को मिटाना। অর্থাৎ এইখানে বলছে যে শিক্ষা গরিবী এইগুলোকে দূর করে রাজনৈতিক এবং সামাজিক এই মুদ্দাগুলোকে কিন্তু মুছে ফেলতে হবে। তো রাজনীতি যেখানে কিন্তু থাকবে সেখানে উন্নতিটা কিন্তু তোমরা জানো অবশ্যই হবে না, কেননা শিক্ষা এবং যে অর্থনীতি এইগুলো যদি চাঙ্গা না থাকে তাহলে রাজনীতি করে কিন্তু দেশের উন্নতি করা সম্ভব কখনোই নয়। তো সেটাই কিন্তু বলছে ড্যাশ হে, তো মিটানা আমাদের কি একমাত্র কর্তব্য হবে, সেটা কিন্তু এই অপশনে বসবে। नेक्स्ट देखो আমাদের কি বলছে, পরের লাইনে চলে আসো। দেখো বলছে हमारे देश भारत की उन्नति के एक महत्वपूर्ण तत्व डैश में एकता ही भावना है। तो বলছে আমাদের ভারতের উন্নতি का एक महत्वपूर्ण तत्व, तो तत्वটা কি সেটা আমরা অপশন দেখলে বুঝতে পারবো যে हमारे देश में विभिन्न जाति और धर्म के लोग हैं जो आपस में मिलकर रहते हैं। এবার বলছে যে আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধর্মের লোক আছে যারা কি হয় आपस में मिलकर रहते हैं, অর্থাৎ সবাই মিলজুল के থাকে। जो हमारे उन्नति का एक অতি আবশ্যক তত্ত্ব है, অর্থাৎ যেটা কি বলছে আমাদের উন্নতির জন্য একটা অত্যন্ত সহায়ক। भारत देश में हर 1000 किलोमीटर पर डैश बदलती जाती है, অর্থাৎ এখানে দেখবে সংস্কৃত হবে, তোমরা দেখবে বিভিন্ন যে 1000 কিলোমিটার পরবর্তীতে এখান থেকে ওইখানটা কিন্তু তাদের বিভিন্ন ভেদাভেদ কিন্তু থাকে, অর্থাৎ সংস্কৃত থেকে আচার আচরণ ব্যবহারে এগুলো কিন্তু থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে আঞ্চলিকতা। তো এটা ছিল, বাকি দেখো কি রয়েছে, बोलते तरह तरह की वालिया संस्कृति हमारे देश के एक भाग्य में बंध रहती है और यही कारण कि हम एक से एकता की बजाय ही हमारा भारत नित्य नए आवाज काम कर रहा है। অর্থাৎ বলতে চাচ্ছে যে এই জন্যই কিন্তু আমাদের ভারত এই যে মিলেমিশে থাকার ফলে আমাদের ভারত কি হচ্ছে যে একতার সহিত সঠিক যে আইন কায়েম সেটা কিন্তু করা হয়, সময়ের সাথে সাথে সেটা কিন্তু উন্নতি প্রাপ্ত কিন্তু করেছে। তো সেটাই কিন্তু বলছে। তো প্রথম বিকল্প আমরা দেখব। তো প্রথম বিকল্প আমাদের এখানটা ছিল, দেখো কি বলছিল, উন্নতি হাম পর হি ড্যাশ করতে হ্যাঁ। তো এটা কি বলেছিলাম, এটা হচ্ছে নির্ভর করেছিলাম। তো অপশনগুলো দেখব। তো দেখো প্রথম বিকল্প কিন্তু রয়েছে, দেখো নির্ভর রয়েছে, তাহলে অপশন নম্বর 1 করবে সঠিক উত্তর, অর্থাৎ हमारे भारत देश की उन्नति हम पर निर्भर करती है। नेक्स्ट দ্বিতীয় নম্বর বিকল্প দেখো কি রয়েছে। তো বলেছিলাম দেখো দ্বিতীয় নম্বর বিকল্পে एक व्यक्ति की डैश उसके राष्ट्र के स्वयं ही उन्नति है। তো বলেছিলাম যে একজন ব্যক্তির উন্নতি কি, একজন ব্যক্তির উন্নতি হওয়া মানে কি সেটা রাষ্ট্রের উন্নতি, তাহলে অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর, একজন ব্যক্তির উন্নতি उसके राष्ट्र वो उसके स्वयं ही उन्नति। नेक्स्ट क्वेश्चन नंबर 18 देखो কি বলছে नेक्स्ट विकल्प, आर्थिक विकास में वृद्धि अनुशासन अच्छी शिक्षा हमारे देश की गरीबी मिटाने कमा सभी राजनैतिक और सामाजिक मुद्दे को मिटाने डैश है। तो বলেছিলাম আমাদের কিন্তু এই যে রাজনৈতিক যে বিষয়টা আছে এটাকে কিন্তু আমাকে দূর করতে হবে, তাহলে এটা কিন্তু আমাদের দূর করা কি অত্যন্ত জরুরি।
তাহলে দেখো মিটানা জরুরি অপশন কিন্তু রয়েছে অপশন নম্বর বিতে। এবং আমাদের শিক্ষা এবং অর্থনীতি এটার উন্নতি ঘটাতে হবে, এটা তো স্বাভাবিক। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 9 की बोलছে 19 हमारे देश भारत की उन्नति का एक महत्वपूर्ण तत्व डैश में एकता की भावना है। तो আমাদের দেশে কি বলছে দেখো, আমাদের দেশ ভারতকে উন্নতি का एक महत्वपूर्ण तत्व, অর্থাৎ আমাদের দেশের যে উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে তত্ত্ব সেটা হচ্ছে ড্যাশ মে একতা ভি ভাবনা है, অর্থাৎ অনেকতা। অনৈকতা, অনেকতা মানে হচ্ছে ভারতে বিভিন্ন জাতি ধর্ম ইত্যাদি কিন্তু বাস রয়েছে এবং তাদের মধ্যে কিন্তু যে একতা, এটাই কিন্তু মেন ভাবনা, এটাই কিন্তু বলতে চাচ্ছে। তাহলে দেখো এখানে কিন্তু মহত্বপূর্ণ তথ্য অনেকতা মে একতা হি ভাবনা, অর্থাৎ অনেকগুলো জাতির মধ্যে কিন্তু যে একতা সেই ভাবনা কিন্তু তৈরি করতে হবে, সেটাই কিন্তু বলছে। তাহলে অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। नेक्स्ट देखो लास्ट विकल्प রয়েছে क्वेश्चन नंबर 20 की बोलছে বলছে ভারত দেশ में हर 1000 किलोमीटर पर डैश बदलती जाती है। তো বলেছিলাম ভারতে কি বিভিন্ন রকমের লোক বাস করে এবং তাদের আঞ্চলিকতা কি বদল হয়। তো আঞ্চলিকতা অর্থাৎ তাদের ভাষা, আমরা কি মানুষের আঞ্চলিকতা কী দিয়ে বিচার করি, ভাষা দিয়ে বিচার করি। তো দেখো কেন ভাষা দেই কিন্তু রয়েছে বলিয়া, তোমরা জানো বলিয়া মানে হচ্ছে কি ভাষা। সাথে এই বলিয়া এগুলো কিন্তু সমর্থক শব্দ, তোমরা সমর্থক শব্দ যতগুলো পড়বে এগুলো কিন্তু তোমরা সঠিক অ্যান্সার করতে পারবে। তো বলিয়া মানে তোমরা একটা সং শুনেছ কোয়েল কি বলিয়া, অর্থাৎ কোয়েল সি দেরি বলি, মানে কি ওই কোকিলের যে ভাষাটা অর্থাৎ কোকিলের যে মুখের বলি সেটা কিন্তু বোঝাচ্ছে, এক কথায় বলিয়া মানে হচ্ছে ভাষা, এটা কিন্তু মাথায় রাখবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধু মাঝে শেয়ার করবে। তো 4 তারিখ থেকে তোমাদের কিন্তু এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকে কন্টিনিউ ক্লাস করতে থাকো, প্রচুর হেল্প হবে এটুকু কিন্তু বলতে রাখতে পারি। আর তোমরা যারা ম্যারাথনের জন্য রিকোয়েস্ট করছো, অবশ্যই চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ ম্যারাথন ক্লাস করানোর। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।